আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? হ্যাঁ, সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, খাদ্য অধিদপ্তর আ জটিলতা পেরিয়ে এখন সুন্দরভাবে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে নিশ্চিতভাবে নিতে পারবে। বেসিক্যালি তারা দেশের যে এই একটা সংকটময় মুহূর্ত পার করতেছিল, এই কারণে কিন্তু সবকিছু অ্যা অ্যা একটু আলাদাভাবে পরিচালিত হচ্ছিল। সো এই বিষয়টি এখন কিন্তু আর নেই বললেই চলে। দেশ এখন একটা সুন্দর একটা পরিবেশে চলতেছে। সুন্দরভাবে সবকিছু ঠিক হয়েছে। তো এই দিক থেকে পরীক্ষাগুলো তারা কিভাবে নিবে, কবে নিবে সেই সিদ্ধান্তগুলো কিন্তু গ্রহণ করতেছে। ইতিপূর্বেই দেখেছেন আপনারা বা কয়েকদিন আগেও আমরা দেখতেছি যে পেট্রো বাংলার হচ্ছে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। তারপরে মৎস্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো ছিল সেগুলোর পরীক্ষাগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আবার সেগুলোর ফলাফল প্রকাশ করেছে। তারপরে তাদের নিয়োগও কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে। তো সুপ্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে খাদ্য অধিদপ্তরের এই পদের পরীক্ষার তারিখ তারা নির্ধারণ করেছে ৪ অক্টোবর। অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস, সামনের মাসের ৪ তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আবারও তারিখটি বলতেছি, ৪ অক্টোবর পরীক্ষা তারা সুনিশ্চিতভাবে নিবে। দপ্তরে কিছু আ অ উম প্রাথমিক সমস্যার কারণে তারা পরীক্ষাগুলো নিয়ে একটু বারবার মিটিং, আলোচনায় সম্মুখীন হচ্ছিল। কিন্তু সবগুলোর সিদ্ধান্তগুলো কিন্তু লিখিত আকারে প্রকাশ করতে পারে না। তাই আপনারা বারবার বলেন যে লিখিত কোনো নোটিশ প্রেরণ করেছে কিনা? লিখিত নোটিশ তখনই দেয় যখন তারা একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে। আর ভালো সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছে কিন্তু দেশের পরিস্থিতির কারণে বারবার নোটিশ দিবে, বারবার সেগুলো ক্যানসেল করবে। এই কারণে তারা লিখিত কোনো নোটিশ প্রদান করতেছে না। তাই আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা পরীক্ষার জন্য আর সময় নেই। আপনারা যারা প্রিপারেশন নিতে স্লো হয়ে গিয়েছেন তারা আবারও প্রিপারেশনটা সম্পন্ন আকারে নিতে শুরু করে দেন। ৪ তারিখে পরীক্ষা বলেছে মানে ৪ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইটি সিওর হয়েছে খাদ্য অধিদপ্তর। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। সকলের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।